আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো নতুন নিয়মে বিআরটি এর ট্যাক্স টোকেন নিয়ে। আমরা যখন ২০২৩ সালে ব্যাংকে বিআরটি এর ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে যাচ্ছি, তো নতুন করে ৳১১৫০ আমাদের থেকে বেশি নিচ্ছে। এই ৳১১০০ বা ৳১১৫০ বেশি নিচ্ছে কেন? কি কারণ? ট্যাক্স টোকেন কি? ট্যাক্স টোকেন রিনিউ কিভাবে করব? বিকাশে নাকি বিআরটিএ অফিসে নাকি ব্যাংকে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে বলি ট্যাক্স টোকেন হলো এটা সড়ক পরিবহনের একটা কর। মানে আমি রাস্তায় গাড়ি চালাবো এইজন্য সরকারের কাছে আমাকে টাকা জমা দিতে হবে যাতে করে আমাকে রাস্তায় চলাচলের জন্য অনুমোদন দেয় বা আমি অনুমতি পাই। এক্ষেত্রে এটাকে ট্যাক্স টোকেন বলে। আর ট্যাক্স টোকেন দুই ধরনের হয়। একটা হলো ১০ বছরের জন্য যেটা এককালীন, আর একটা হলো ২ বছর ২ বছর করে এইভাবে ৫ বার রিনিউ করতে হয়। এই ২ নিয়মেই ট্যাক্স টোকেনকে রিনিউ করা যায় বা রিনিউ করতে হয়। ট্যাক্স টোকেনটা রিনিউ করার সিস্টেম হলো যখন আপনি ১০ বছরের জন্য টাকা জমা দিবেন তো একবারেই আপনাকে সম্পূর্ণ যে গাড়ির ট্যাক্স টোকেনের টাকা আছে এটা নিয়ে নিবে। আর আপনি যখন ২ বছরের জন্য ট্যাক্স টোকেনের টাকা জমা দিবেন তো আপনাকে ২ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে রিনিউ করতে হবে। এইভাবেই আপনাকে রিনিউ করতে হবে। তো আমরা যখন ২০২৩ সালে নতুন করে ট্যাক্স টোকেনের টাকা রিনিউ করতে যাচ্ছি তখন ব্যাংকে করলে আমাদের থেকে এক্সট্রা ৳১১৫০ বেশি নিচ্ছে। আর আমরা যখন সেম প্রক্রিয়াতে ২০২৩ সালে বিকাশ বা বিএসপি যে পোর্টাল অফিসিয়াল যে অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা যখন করতেছি তখন কিন্তু আমাদের থেকে ওই আগের ৳২৩০০ নিচ্ছে। এটা কেন? আসলে আ ২০২৩ সালের নতুন নিয়ম হলো, এই নিয়মে বলা হচ্ছে যে সরকারের এক্সট্রা ফি, এই এক্সট্রা ফির জন্য এই ৳১১৫০ অতিরিক্ত নিচ্ছে। ২০২৩ সালের নতুন নিয়ম, সরকারের এক্সট্রা ফি ২৩ আ ৳২৩০০ পরিবর্তে এখন ৳৩৪৫০ নিচ্ছে। আর এটা নেওয়ার কারণ হলো আ আমি ২-৩ টা কারণ আপনাদের উল্লেখ করব। একটা হলো সরকারের এক্সট্রা ফি, যেটা উম ১ম কারণ হলো সরকারের এক্সট্রা ফি যেটা প্রত্যেকটা বাইকারকে ২০২৩ সালের নতুন নিয়ম অনুযায়ী একবার করে দিতে হবে। মানে এই ৳১১৫০ অতিরিক্ত এটা প্রত্যেকটা বাইকারকে একবার করে দিতে হবে। এই যে ট্যাক্স টোকেনের সাথে অতিরিক্ত এই টাকাটা। আর দ্বিতীয় কারণ হলো সরকারের এক্সট্রা ফি, অর্থাৎ সরকারকে প্রত্যেকটা বাইকারের জন্য তো ৳২৩০০ পরিবর্তে একবার করে ৳১১৫০ জমা দিতে হবে। এবং তৃতীয় কারণ হলো যে আপনি যে ১০ বছর মেয়াদ আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ যখন আপনি শেষ হয়ে যায়, তো এই ব্লু বক্সের যে মেয়াদটা আছে ১০ বছর আপনি করলেন বা ২ বছর ২ বছর করে এইভাবে আ একবার গাড়ির সাথে টাকা জমা দেওয়ার সময় করলেন, বাকি আরো ৪ বার যখন এইভাবে ট্যাক্স টোকেনটা রিনিউ করলেন, তো একটা সময় ১০ বছর কভার হয়ে গেল। এই ১০ বছর যখন কভার হয়ে গেল, এই ১০ বছর কভার হওয়ার পরে ৳২৩ করে আবার প্রত্যেক ২ বছরে ৳২৩ করে দিয়ে ব্যাংকের থেকে একটা সোনালী ব্যাংক বা যেকোনো ব্যাংকের থেকে একটা রিসিপ্ট নিতে হয়। এই রিসিপ্ট নিয়ে মূলত গাড়ি চালাতে হয়। যদিও বা ১০ বছরের পরে ৳২৩ এটা তেমন কোনো বিষয় না। কিন্তু আসলে মানে দিতে হয় এই যে ৳২৩, এই ৳২৩ যাতে দিতে হবে না এককালীন। আপনি সারা জীবন গাড়ি চালান, ১০ বছরের কাগজ মেয়াদ শেষ হওয়ার পরে আপনি সারা জীবন গাড়ি চালান। এই সারা জীবন গাড়ি চালানোর জন্য এককালীন মেয়াদে এটাকে কেউ ৳১১৫০ মানে এটাই মূলত এই ৳১১৫০ নেওয়ার উদ্দেশ্য বলতেছে। মানে সারা জীবন ১০ বছর মেয়াদের পরে যে ৳২৩ করে ২ বছর পর আপনি দিতেন, ওই টাকাও আর দিতে হবে না। এই ৳২৩ করে দেওয়া এটা বন্ধ। এটার পরিবর্তে সরকার একেবারেই প্রত্যেকটা বাইকার থেকে এই ৳১১৫০ আমাদের থেকে নিচ্ছে। যাতে করে ওই ৳২৩ না দিতে হয়। এটার অনেকগুলো তথ্য আমি পেয়েছি। অনেকগুলো আ যেমন পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম স্যার উনি ওনার ভিডিওতে এইরকম কথা বলেছেন। এরপরে আরো আছে যে সমস্ত বিষয়গুলো থেকে আমি এই সমস্ত বিষয়গুলা বুঝতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে ৳১১৫০ আমাদের থেকে বেশি নেওয়ার কারণ হলো সরকারের এক্সট্রা ফি, যেটা প্রত্যেকটা বাইকারকে একবার করে ট্যাক্স টোকেন রিনিউ করার সময় দিতে হবে। আপনি বিকাশের মাধ্যমে করতেছেন ৳২৩০০ দিতে হচ্ছে। আবার আপনি ব্যাংকে করতেছেন আপনাকে ৳৩৪৫০ নিচ্ছে। বিএসপি পোর্টালে আপনি যখন করতেছেন তখন আপনার থেকে ৳২৩০০ নিচ্ছে। আপনি মনে করতেছেন যে ৳১১৫০ আমাকে দিতে হচ্ছে না। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আপনাকে এই ৳১১৫০ একটা সময় একবার দিতেই হবে। আপনি এই এই ২৩ সালে যখন আপনি ট্যাক্স টোকেন রিনিউ করলেন, এই করার সময় এইবারে আপনি দিলেন না, পরের বারে আপনাকে দিতেই হবে। পরের বারেও আপনি দিলেন না, তার পরের বারে আপনাকে দিতেই হবে। মানে একটা সিস্টেম যদিও বা বিকাশে বা বিএসপি পোর্টালে এখনো আপডেট সিস্টেমটা আ
সেখানে করা হয় নাই। ব্যাংকে আগে অতিরিক্ত নেওয়া হচ্ছে, ব্যাংকে নেওয়া হচ্ছে, বাট বিকাশ বা বিএসপি পোর্টালে নেওয়া হচ্ছে না। এর মানে এই না যে আপনার থেকে নিবে না। অবশ্যই আপনার থেকেও এই ৳১১৫০ বেশি আপনার থেকে নিবে, মানে আপনাকে দিতে হবে। এটা আপনি এইবারে না দিলে সামনের বার রিনিউ করার সময় অবশ্যই আপনাকে দিতে হবে। মানে এই সিস্টেমটা অবশ্যই করতে হবে। মানে ৳১১৫০ আপনাকে দিতেই হবে। আ দ্বিতীয় কথা হলো যে ৳১১৫০ তো আপনি দিবেন। তো বিকাশে যে ৳১১৫০ আ না দিয়ে আপনি ৳২৩০০ দিয়ে করতেছেন, বা কি এটার ব্যাপারে মামলা হবে কিনা বা এটার ব্যাপারে সমস্যা হবে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের আ ধারা বা আইন এগুলো আ অনেক বেশি। একটা প্রবাদ আছে যে, "আকাশের তারা যত বেশি, পুলিশের ধারাও তত বেশি।" আ তো এই প্রবাদ থেকে আমি আপনাদেরকে সাজেশন করব যে অবশ্যই আপনারা, মানে যেহেতু ২০২৩ সালের নতুন রিনিউ নিয়ম, তো অবশ্যই ২০২৩ সালে এই সিস্টেমটা যেহেতু করা হয়েছে, অবশ্যই আপনারাও এটাকে আপডেট করে ফেলেন। আপনি মনে করতেছেন বিকাশ থেকে আমি ৳২৩০০ দিয়ে বেঁচে গেলাম। বিষয়টা এমন না। যখন আপনাকে পুলিশ সার্জন এটার ব্যাপারে মামলা দেওয়ার জন্য চেষ্টা করবে, তো অবশ্যই তার একটা কারণ বের করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এইজন্য আমি আপনাদেরকে সাজেশন করব, যেহেতু আপনাকে একবার সরকারি এক্সট্রা ফি বা এই ট্যাক্স টোকেনের সাথে ৳১১৫০ অতিরিক্ত দিতেই হবে। তো সেটা আগে বা পরে আপনাকে যেহেতু দিতেই হবে, এটার কারণে যেন নতুন করে আর কোনো মামলা না খাইতে হয়। এজন্য অবশ্যই চেষ্টা করবেন সবসময় কেয়ারফুল, এবং সবসময় আপনি সেফফুল, বা আপনার কোনো মামলা বা কোনো দোষ যেন না থাকে। আপনি যেন কোনো ভুল না করেন যে ভুলের কারণে আপনাকে মামলা খাইতে হয়, এরকমটা যেন না হয়। আপনাকে তো ৳১১৫০ অতিরিক্ত দিতে হবে। এটা আগে বা পরে আপনি আগে দেওয়াটা ভালো হবে। এতে করে মামলা যদিও করতে চায় সেটাও করতে পারবে না। যদিও বা মামলা হবে কিনা এটার ব্যাপারে ক্লিয়ার না। কিন্তু এই ৳১১৫০ এটা সরকারের এক্সট্রা ফি, বা এই যে ট্যাক্স টোকেনের ধারাবাহিকতা এককালীন যে টাকাটা সরকার আমাদের থেকে নিবে, এটা আমাদেরকে, প্রত্যেকটা বাইকারকে রাস্তায়, রাস্তার কর হিসাবে বা রাস্তায় গাড়ি চালাইতে হলে অবশ্যই এটাকে পে করতে হবে। আর এই পে করার জন্য অবশ্যই ৳১১৫০ আমাদেরকে যেকোনো একটা সময় দিতেই হবে। সো আমি আপনাদেরকে বারবার সাজেশন করতেছি যে টাকাটা আমাদেরকে দিতেই হবে। তাই দেরি না করে আগে দিয়ে দেওয়াটাই ভালো। তো আশা করি পুরো বিষয়টা নিয়ে বুঝতে পেরেছেন যে ট্যাক্স টোকেন কত টাকা, ৳১১৫০ কেন বেশি হলো, এই সমস্ত বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। যদি এরপরেও সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্স খোলা থাকবে। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।